আচ্ছা আজকে দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন নন্দ টিভি সরাসরি। আমরা এই মুহূর্তে রাজধানী সচিবালয় এলাকা, সচিবালয় ঠিক সামনে রয়েছে। আপনারা যেমন জেনেছিলেন আমাদের সাথে পড়বে সচিবালয়ের ভিতরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল এতদিন। সচিবালয়ে যে 26 ডিসেম্বর যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে আজ সাংবাদিকদের প্রবেশের কথা জানিয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম। পর্যন্ত তারা প্রবেশ করতে পারেনি, প্রবেশ করতে পারেন সম্ভাবনা আছে। সচিবালয় ছবির কাজ চলছে না ঠিক মতো। আজকে আমরা এখনো ঢুকতে পারিনি, রয়েছেন তাদের শুধু উপদেষ্টা এবং সচিব কর্মচারী, সচিব পর্যায়ের লোক ছাড়া কাউকে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যারা সাধারণ কর্মচারীরা আছেন তারা হচ্ছে তাদের গাড়িগুলো এবং এই রাস্তার মধ্যে পার করে পায়ে হেঁটে কাঠ পাঞ্চ করে ভিতরে ঢুকছেন। আর যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট আজ জমা হওয়ার কথা। যার আগুন জানা যাবে, আগুনের কারণ জানা যাচ্ছে, আলামত বিদেশে পাঠানো হওয়ার কথা ছিল। সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। সচিবালয় সাংবাদিক প্রবেশে বাধা উদ্বেগ জানিয়েছেন যে সাংবাদিক সমিতির নেতারা। সরকার বলছে সব কার্ড যাচাই করে তারপর হচ্ছে যে সাংবাদিকদের তাদের প্রবেশ কার্ড দেওয়া হবে। এখন সাময়িকভাবে কার্ড দেওয়া হচ্ছে, শুধু নির্ধারিত কিছু গণমাধ্যম কর্মী হয়তো কার্ড পাচ্ছেন বা আগুনে পোড়া ভবনের অফিসগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখনই আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তার অফিসটা পড়ে গিয়েছিল। তিনি রাজধানী নগর ভবনে উনি ওনার অফিসটি করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সচিবালয় প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক সমিতির নেতারা বসে রয়েছেন যে সাংবাদিকদের কবে সচিবালয় প্রবেশের অনুমতি পাবে সেই বিষয়ে। আমরা আমার এই মুহূর্তে পুড়ে যাওয়া 7 নম্বর ভবনটির পুড়ে যাওয়া অংশ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। আপনারা জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে। 3 থেকে 4টি ফ্লোরের মতো আগুন লেগে গিয়েছিল। আর সচিবালয়ের ভিতরে গাড়ি ঢুকতে না পারার কারণে কিন্তু সচিবালয়ের সামনের সড়কগুলো ভালোই যানজট সৃষ্টি হয়েছে এবং সেই এলাকায় যাতায়াত করার নগরবাসী কিন্তু অনেকটাই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। আর আগুন কাণ্ডকে ঘিরে সচিবালয়ের ভিতরে এবং বাইরে এবং ওই সচিবালয় এলাকাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সচিবালয়ে ঢোকা সীমিত করা হয়েছে। সচিবালয়ে শুধু সচিব এবং উপদেষ্টা পর্যায়ের লোকরাই গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, আর বাকিরা তাদের গাড়ি সেগুলো হচ্ছে রাস্তা দূরে সচিবালয়ের সামনের সড়কগুলোতে পার্ক করে পায়ে হেঁটে কাঠ পাঞ্চ করে তাদের ঢুকতে হচ্ছে। এছাড়াও দর্শনার্থী বা সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তারা কবে প্রবেশ করতে পারবে সেটি এখনো কিছু জানা যায়নি। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে আজকের মধ্যে ঢুকতে পারবেন তারা, ঢোকার কথা, কিন্তু এখন পর্যন্ত ঢোকা যায়নি। আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক সমিতির নেতারা এখানে সড়কে বসে রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সকল ধরনের গণমাধ্যম কর্মী, প্রিন্ট এবং মিডিয়া এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছে। তাদের আমরা 1 নম্বর গেটের সম্মুখে প্রবেশ রয়েছি। আমরা আপনাদেরকে পুড়ে যাওয়া ভবনটির কিছু অন্য পাশ দিয়ে পুড়ে যাওয়া ভবনটির কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। 7 নম্বর ভবনটি একদম সর্বোচ্চ
ফ্লোরটি যেটি নিচের 3টি ফ্লোর হচ্ছে পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ড কি অ্যাক্সিডেন্ট নাকি হচ্ছে গিয়ে কোনো নাশকতা, এই নিয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত কমিটির রিপোর্ট আজকে দেওয়া হবে এবং তদন্ত কমিটি বলছে যে প্রয়োজনে তারা নমুনাগুলো পুলিশের হচ্ছে পরীক্ষার জন্য পাঠাতে পারে। সেই সচিবালয়ের আশেপাশের চারপাশে প্রচুর পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমরা পুলিশ এবং আর্মি অনেকগুলো গাড়ি আশেপাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সচিবালয় সব গাড়ি নিয়ে ঢুকতে না পারার কারণে কিন্তু সেই সড়কটিতে ভালোই যানজট সৃষ্টি হয়েছে। আমরা নগরবাসীকে বলবো, আপনারা এই এলাকাতে যদি আসতে চান বা ভ্রমণের উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়া ভিন্ন কোনো রাস্তা বেছে নিলে আপনাদের জন্য সময় বেঁচে যাবে কিছুটা। আমরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের দেখতে পাচ্ছি, তারা অপেক্ষা আছেন কখন সচিবালয়ে ঢুকতে পারবেন। দর্শক, আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন নন্দন টিভির লাইভে সরাসরি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সার্বক্ষণিক আমাদের সম্প্রচার দেখতে নন্দন.tv ব্রাউজ করুন।